আজকে টপিকটা নিয়ে এসেছি আমি সুইসাইড। আজকাল মানুষ ছোট ছোট আর্গুমেন্ট নিয়ে সুইসাইড করে ফেলে। সাধারণ যারা স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি আমি, দেখো পড়াশোনায় এগুলো জিনিস তোমরা একবার যদি খারাপ হয় আরেকবার দাও, আরেকবার যদি খারাপ হয় আরেকবার দাও, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা এই যে সুইসাইড জিনিসটা আছে এটা করবে না প্লিজ, রিকোয়েস্ট করছে। এখন এরকম শোনা যায়, মানে টিভি খুললে মোবাইল খুললে জায়গায় জায়গায় স্টুডেন্টের কথা শোনা যায়, এমনকি হাউসওয়াইফ যারা আছে হাউসওয়াইফও শোনা যায়, ইনকেস এখন তো হাজব্যান্ডেরও শোনা যাচ্ছে। তো প্লিজ তোমরা এই জিনিসটা স্কিপ করো। সুইসাইড কোনো কিছু সলিউশন নেই। যারা সুইসাইড করে ফেলেছে তারা, তোমরা কি জানো তারা এখন কোথায় আছে, তারা কি ভাবছে? এখনও তাদের আত্মাটা হয়তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে হয়তো কেন ওরা এত বড় স্টেপটা নিয়েছে। তো প্লিজ তোমরা এই জিনিসটা করা বন্ধ করো। আমি পার্সোনালি বলছি, দেখো বাড়িতে ঝগড়া ঝাঁটি আর্গুমেন্ট ছোটো ছোটো কথা নিয়ে এইভাবে, হ্যাঁ জানি মাথা গরম হয়, এখন যেটা যুগ চলছে আজকাল ছেলেরও যেরকম মাথা গরম মেয়েদেরও সেম এরকম, আগে ছিল না অতটা। কিন্তু এই মাথা গরমে তোমরা এত বড় স্টেপ নেবে না। সবচেয়ে বড় কথা, যখন মাথা গরম থাকবে, যখন তোমরা রাগে থাকবে, একটা কথাতে আছে ঠিক আছে, অনেক খুশি যখন থাকো তখন কোনোদিনও কাউকে কোনো কিছু প্রমিস করবে না। অনেক যদি দুঃখিত আছো, মন অনেক খারাপ আছে, তখন কোনো ডিসিশন নেবে না। কারণ এই দুটা সময় যে দুইটা আমরা জিনিস নেই, সবসময় বেশিরভাগ জিনিস সেটা খারাপ হয়ে দাঁড়ায়। ঠান্ডা মাথায় সব কিছু নেবে, কোনো ডিসিশন নেবে ঠান্ডা মাথায় নেবে, কোনো কিছু কাউকে প্রমিস করবে কিছু বলার বা কিছু করার, সেটা একটু ঠান্ডা মাথায় নর্মাল যখন থাকবে তখন নেবে। কিন্তু এখন মানুষ কি হয়ে যায়, এখন মানুষ কি অনেক খুশি তো কোনো কিছু অনেকটা বড় প্রমিস করে বসে, যেটা ওরা করতে পারে না, বা অনেক দুঃখিত যখন থাকে অনেক বড় স্টেপ নিয়ে নেয়, যেটা পরে অনেকটা পস্তাতে হয়। তো পার্সোনালি নিজের অভিজ্ঞতাতে বলছি, প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো, লাইফটাকে সুন্দর করে নাও। এখনের লাইফ অনেক ছোট, অনেক 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 ছোট। আগের আমাদের মা ঠাকুমা দিদিমা যারা আছে ওদের লাইফটা তাও মোটামুটি বড় ছিল, কিন্তু এখন আমাদের জেনারেশনে যে লাইফটা আছে, আমাদের জেনারেশনে যে জীবনটা আমরা পাচ্ছি সেটা অনেকটা ছোট। ইনকেস আমি এটাও বলে দিয়েছি, যারা এখন যারা যারা আসছে ঠিক আছে, নিউ জেনারেশন যারা আছে তাদের লাইফটা অনেকটা ছোট। নিজের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে তোলো, নিজের লাইফটাকে সুন্দর করে এনজয় করো। ফিউচারের কথা ভাবো, অতটুকু ভাবো যতটুকু ভাবার দরকার। ফিউচার ভেবে ভেবে নিজের প্রেজেন্টটা খারাপ করবে না। আমি নিজেও আগে এই জিনিসটা আমি নিজেও ফলো করেছি, যে আমি সবসময় ফিউচারের কথা ভাবতাম, ফিউচার এটা হতে হবে, ফিউচারের জন্য এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে, কিন্তু এখন দেখছি আরে ফিউচার প্রেজেন্ট আর নিজের প্রেজেন্ট যেটা আছে, প্রেজেন্ট ডেটা যেটা আছে সেটাতে আমি এনজয় করছি না, সেটা আমি ভালো করে করছি না। তো ফিউচার আমি প্রেজেন্টে থাকলে হ্যাঁ আমি ফিউচারের কথা ভাবতে পারবো। তো ওই জন্য তোমাদেরকে বলছি যে প্লিজ তোমরা একটু নিজের মাথাকে ঠান্ডা রাখো। সবাইকে বলছি, একটা মেয়ে হোক একটা ছেলে হোক, সবাই দুজনকে আমি বলছি, বা স্টুডেন্ট হোক সবাইকে বলছি আমি, মাথাটা ঠান্ডা রাখো। যখন রাগ উঠবে, জিদ উঠবে, একটু সময় যেন ঠান্ডা হয়ে যাবে, 10 থেকে 1 অবধি উল্টা গিনতি শুরু করবে, বা অপোজিট পার্টির সাথে যদি তোমাদের রাগ জিদ উঠছে, বা তোমাদের যেরকম হাজব্যান্ডের কথা বলছি, ওয়াইফের উপরে যদি রাগ উঠছে, বা ওয়াইফের কথা বলছি, ওর হাজব্যান্ডের উপরে যদি অনেকটা রাগ উঠছে, তো ওই মোমেন্টটা কোনো কিছু না বলে মনে মনে এটা বলো যে না আজকে না, আমি তোকে কালকে দেবো, কালকে দিনটা আসুক। এই কথাটা তোমরা মাইন্ডে আনো। দেখবে কালকের দিনটা যখন কুড়িয়ে আসবে তখন অটোমেটিকলি তোমার ওর সাথে ঝগড়া করতে একদম ইচ্ছা করবে না, মনটাও ঠান্ডা হয়ে যাবে, মাইন্ডটাও ঠান্ডা হয়ে যাবে, ঝগড়াঝাটিটাও বাড়বে না। আর দেখবে আবার নতুন করে একটা সকাল শুরু হবে, সুন্দরভাবে নিজের জীবনযাপনটা করতে পারবে। তার জন্য বলছি তোমরা প্লিজ যে রাগের মাথায় জিদের মাথায় কোনো স্টেপ নেবে না, রাগের মাথায় কোনো কিছু কাউকে প্রমিস করবে না, বা রাগে বা খুশির মাথাতেও প্রমিস করবে না। আর যখন দেখবে অনেকটা রাগ হচ্ছে, অনেকটা জিদ, ওই সব মোমেন্টটা চুপ হয়ে থাকো। আমি নিজেও এটা ট্রাই করছি। দেখো আমি সবসময় তোমাদেরকে বলি, আমি যে কথাগুলো তোমাদের সাথে নিয়ে আসি 90% আমি আমার উপরে ভিত্তি করি বলি, কারণ যেগুলো আমি করছি, যেগুলো আমি এখন থেকে করা স্টার্ট করছি, সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে বলছি। তো তোমরা প্লিজ ওরকম করেই চলো, নিজের লাইফটাকে ওরকম করে গুছিয়ে সুন্দর করে চলো। কোনো কিছু যদি খারাপ লাগে অল্প সময়ের জন্য চুপ করে থাকো, পরে ওকে বুঝিয়ে বলবে যে আমার এই জিনিসটা খারাপ লেগেছে, তুমি করবে না, বা আমার এই জিনিসটা শুনতে ভালো লাগেনি, তুমি এই জিনিসটা নেক্সট টাইম বলবে না। দেখবে ও বুঝবে, ও তোমাকে নেক্সট টাইম এরকম কিছু বলবে না। তো নিজের এখনের লাইফটা যেটা আছে অনেকটা শর্ট, মানে একেবারে শর্ট, একেবারে সরু। তো লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাও। আজকে আছো কালকে নেই, যাকে বলছো আজকে আছে কালকে নেই, কেউ জানো না কার লাইফ কতটুকু। ওই জন্য প্রেজেন্ট ডে যেটা আছে, ওই প্রেজেন্ট ডেটা সুন্দর করে গুছিয়ে খেলাধুলা করে হাসি মজাক করে সব কিছু করে। এখনের দিনে তো খেলাধুলা টোটালি বন্ধ হয়ে গেছে। আমি বলবো যে এখন দিনে মনে হয় এখনের সময় হয়তো খেলাধুলা আবার স্টার্ট করতে লাগবে নাকি, তাহলে হয়তো মাইন্ডটা ঠিক হবে, মাইন্ডটা ফ্রেশ হবে। এখন সবাই মোবাইল নিয়ে নিয়ে ব্যস্ত থাকে, সব কিছু মোবাইলেই মানুষে পেয়ে যায়। ওই জন্য শুধু মোবাইলটাই আজকালের দিনে একটা মেয়ে ছেলে সবার জন্য, এমনকি
নিজেদের মাদের কথা বলছি, ঠাকুমা দিদিমা সবাই মোবাইলটাই মনে সাথী হয়ে গেছে। এটা করো না প্লিজ। আমি এখন থেকে আমি নিজেও এই জিনিসটা করছি, আমি নিজের মোবাইলটাকে স্কিপ করি। বাড়িতে যখন যাই, ঘরে যখন যাই, নিজের ফ্যামিলিকে সময় দিই। আমি আমার হাজব্যান্ডকেও বুঝিয়েছি, ও এই জিনিসটা করছে আমার সাথে সাথে, ও আমার ফ্যামিলিকে মানে সাপোর্ট, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, মোবাইলটাকে স্কিপ করে। দেখো মোবাইলও দেখো, কেন দেখবে না? যখন একটু সময় পাবে মোবাইলটা দেখার যেটা সময় থাকে না, ওটা একটা অপশনাল সময় রাখো, যে সময় যখন হবে তখন দেখবো। কিন্তু মোবাইলটাকে পুরো নিজের স্বার্থে বানিয়ে রাখবে না, যে সারাক্ষণ মোবাইল দেখবে, সময় পেলে পরিবারের সাথে কথা বলবে, সময় পেলে বা সময় বের করে ফ্যামিলির সাথে টাইম কাটাবে, এটা করবে না প্লিজ প্লিজ। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এখনের দিন কাল অনেকটা খারাপ, এখনের সময় অনেক ছোট। যতটুকু আছো এই জীবনটাতে, যতটুকু জীবনটা দিয়েছে ঠাকুর, সুন্দর করে এনজয় করে কাটাও। জব করো, কাজ করো, সব কিছু করো, বিজনেস করো, নিজের ফ্যামিলিকে সময় দাও, মাঝে মধ্যে একটু বেরুবেরু করতে বাইরে যাও, ঘুরু করতে বাইরে যাও, দেখবে অটোমেটিকলি তোমাদের মাথা, ব্রেন, মন সব কিছু সুন্দরভাবে শান্ত হয়ে থাকবে। আর আবার বলছি, প্লিজ ছোট ছোট কথাতে সোসাইটির ওয়ার্ডটা বা সোসাইড করার থিংটা ভিতরে আনতেই দেবে না। আর স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, ছোটোখাটো কথাতে ডিভোর্সের কথাও আনবে না। এখন গলিয়ে গলিয়ে জায়গায় জায়গায় ডিভোর্সের এত কেস শুনছি না, আমি স্পেশালি এখানে জব জয়েন করার পর থেকে আমি শুনতে পাচ্ছি, মানুষে এত ছোট ছোট কথাতেও মানুষে কি ডিভোর্স নিতে পারেন কি। তার জন্য তোমাদেরকে স্পেশালি বলছি, প্লিজ, সময়টা পার হয়ে যাচ্ছে, সময়টা আসছে না। অ্যাকচুয়ালি আমরা বলি সময় আসছে, সময় আসে না, সময় অনবরত চলে যাচ্ছে। যেই সময়গুলো পাচ্ছ সেই সময়টাকে তোমরা একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে কাটানোর চেষ্টা করো, দেখবে লাইফ অনেকটা সুন্দর হয়ে গেছে, অনেকটা হ্যাপি হয়ে গেছে। তোমাকে কোনো দিনও অন্যকে দেখে এটা ভাবতে হবে না যে ওর লাইফটা কি সুন্দর, ওর জীবনটা কি সুন্দর, কি হ্যাপি, ওরা কি সুন্দরভাবে থাকে। এই জিনিসটা দেখে মাথা দিয়ে আসবে না যখন তোমরা এই জিনিসগুলো ট্রাই করা শুরু করে দেবে। তো আজকের ভিডিও এখানেই।